আমাকে অপমান করার সাহস তোমার কি করে হলো? অপমান? আরে ম্যাডাম, আমি তো আপনাকে মেয়ে মানুষ বলে বেঁচে গেলেন, তা না হলে এই হাত আমি ফিরিয়ে দিতাম। কামটা কেমন লাগতেছে মিয়া ভাই? অভ্যাস হয়ে গেলে সব কাজই ভালো লাগে। দাও তো। সত্যি মিয়া ভাই, তোমার তুলনা নাই। আর তাই এত শিক্ষিত হইয়াও আমগো সুখ দুঃখের সাথী হইলা। দোয়া করো মৃত্যুর আগ পর্যন্ত তোমাদের বিপদে আপদে পাশে যেন থাকতে পারে। ওরে বাবা রে, বাঘা এসে বসে, বাঘা! ওরে বাবা রে, কাম সারছে মিয়া ভাই, ওই যে বাঘা গুন্ডা আইয়া পড়ছে। আল্লাহ জানে কি হয়। মিয়া ভাই আপনি চলে যান। ঠিক আছে। ও মা গো, আব্বাই আইছি। এই যে বিদ্যাসাগর, আমার দিকে একটু তাকান। বুঝছি বিদ্যার জোর আছে বইলাই তুমি আমার জোরের খবর রাখো নাই, আর তাই তুমি হাসান চৌধুরীর হাসপাতালে নিয়ে গেছো। কামটা আমার পছন্দ হয় নাই, আর তাই তোমার বুঝাইতে আইছি। আমাকে কি বোঝাবে তুমি? আমি কি দুধ খাই যে কিছু বুঝি না? আমি জানি তুমি কে, কি তোমার পরিচয়। সত্যি ভাই, আমি কাউটা আর তুমি হইলা বাপের বেটা। বাপের বেটা। যা বুঝাই দে আমি কি জিনিস, 1 মিনিটে করে দিয়ে ফিনিশ। মিয়া ভাই দিছো শালা করে হাত দেখায়া। তোরা জানোস না আমি কি জিনিস, সব শালা বাহাদুরি করে দেবো। ফিনিশ না বস না, না আমি শালারে। এই কারা মাল লইয়া কই যাস? ওই শালারে ফিনিশ করে দিতে। ভাই গরমে গরমে কিছু করতে গিয়া গুতা খাইলে শরমে আর মুখ দেখানো যাইব না, তাই একটু ধৈর্য ধর। তারপর কাফনের কাপড়। ওই সুন্দরীর ভালোবাসা পাওয়া, হ্যাঁ, আর ফুলের বাগানে বাস করা, হ্যাঁ, একই কথা বন্ধু। হ্যাঁ বন্ধু, তাই যেভাবে হোক ওই সুন্দরীর ভালোবাসা আদায় করতেই হবে। বলো কোন সে মেয়ে যার মাঝে তুমি ফুলের বাগান খুঁজে পেয়েছো? আরে বুলবুলি পাখি, তুমি বুঝতে পারো নাই, আমার জন্য না, বিপ্লবের জন্য। এখন ধরা পড়ে আমার উপর দোষটা পড়া হচ্ছে। এত বড় বেইমানি করিস না দোস্ত। চুপ! কিসের বেমানি? কলেজে কোনো সুন্দর মেয়েকে দেখলেই ওকে ভালোবাসতে ইচ্ছা করে। হ্যাঁ, সর এখান থেকে। আজকে ডুবাইব। আরে তুমি কি কম সুন্দরী নাকি? সেটা ও কি করে বুঝবে? এই শালা, এই তুমি বুঝতেছো না কে ডালি, ও তোমারে খেপাইতাছে। চুপ! আজ থেকে এই ডাইনার নাম মুখে নিলে এমন পেদানি দেব যে এই চেহারাটা পাল্টে যাবে। কথাটা মনে থাকে যেন। ডালি এই আমার কথা শোনো। কি দোস্ত, কেমন দিলাম? আজ তোরে আমি ওরে বাবা রে, অঘটন ঘটায় ফেলা দেবো। বিপ্লব সাব্বাস দোস্ত, তুই একটা বাপের বেটা, যেমন কথা তেমন কাম। কিন্তু দোস্ত কথা চলো শুধু ধাক্কা খাবি, গড়াগড়ি খালি কে? ও খুব মজা পাইছস তাই না?
আচ্ছা যাক, ক্লাস আয়, বাজির টাকাটা দিয়ে দেবো নে। এই আসি ম্যাডাম, বাই বাই, বাই বাই। আরে থামো তো, কলেজের অনুষ্ঠান, আপাবনির মতো অনেক ছাত্রীরা যাইবো, ইনশাল্লাহ কোনো বিপদ হইব না। তাহলে যা। তুমি মন থেকে বলছো তো ভাইয়া? আরে হ্যাঁ হ্যাঁ, তবে একটা শর্ত আছে। কি? তাড়াতাড়ি চলে আসবে, তা না হলে তোর এই ভাই দোমাটকে মরে যাবে। লক্ষ্মী ভাই আমার। কি ঠিকই বলছে দোস্ত, একদিন নয়, দুদিন নয়, 7 দিন ধরে ওকে না দেখে থাকতে হবে। ইস, কি এক প্রতিযোগিতা, গুষ্টি গিলাই। দোস্ত, ওকে ছাড়া আমি নিঃস্ব হয়ে যাব। তাইলে যা, পারলে তুই কে ঠেকা। আমি রানিং প্রেমিকারে কইয়া মারা খাইছি, ও রাগ কইরা কথা কওয়া বন্ধ করে দিছে। যাওয়ানোর আগে নাকি দেখাও করবো না, আর তুমি স্টার্টিং না হইতে বাধা দিলে ফিনিশিং দিয়ে দিব। তাহলে এখন আমরা কি করব? হ্যাঁ, চিন্তা করতেছি কি করব। ইউরেকা, ইউরেকা মানে আয়। কস কি, এই ধরা পড়লে প্রেমের 12টা বাজাই দিব। হ্যাঁ, তারপরে দেখা যাবে। তুই শুধু আমার কথা মতো চলবি। দাঁড়া। Any problem? ইয়েস, আমরা চিটাগাং ট্যুরে যাচ্ছি, কিন্তু বাস মিস করে বিপদে পড়ে গেছি। তাই দয়া করে যদি আমাদেরকে একটু লিভ দেন তাহলে বড় উপকার হবে। Don't worry. Come on, baby. Sweet. থ্যাংক ইউ। Welcome, baby. Driver, গাড়ি চালাও। প্লিজ বসতে পারি? হ্যাঁ, বসুন। থ্যাংক ইউ। হাই সুইট হার্ট, কেমন আছো ডার্লিং? ভালো। ভালো থেকেই ভালো। আপনার নাম মুক্তি? হ্যাঁ, কিন্তু আপনি জানেন কি করে? ওই যে আপনার হাত দেখে। আপনারা কোথায় থাকবেন? টুরিস্ট লেডিস হোস্টেলে। বলেন কি? ওখানে তো আমরাও থাকবো। তাই? ভালোই হলো। না, ইঞ্জিনে গরমের বসা যাচ্ছে না, পাগল হয়ে গেছি। কেউ মাইন্ড করবে না তো আবার? এক্সকিউজ মি, বসতে পারি? বসেন। ওকে, থ্যাংক ইউ। এক্সকিউজ মি, আপনার নামটা? ববি। बॉबी, हम तुम एक कमरे में बंद हैं और बॉबी खो जाए। হাই ডাইনা, কোথায় যাচ্ছ? ঘুমোতে। মানে? এমনিতে সারাদিনের জার্নিতে টায়ার্ড, তার উপর আমার সাথে যাকে থাকতে দেওয়া হয়েছে সেই মুক্তির জ্বালায় ঘুমোতে পারছি ও না। তাই? প্রেম করলে কেমন লাগে সে কথা শুনে শুনে রাত পার করতে চাই, তাই অন্য কারো রুমে ঘুমোতে যাচ্ছি। বাহ, খুব ভালো সুযোগ পেয়েছি তো। মানে মানে আমারও না প্রেমের গল্প করতে খুব ভালো লাগে, কিন্তু আমার বান্ধবী ববি ও না এসব গল্পে ইন্টারেস্টেড না, নাক ডেকে ঘুমোতে চায়। তাহলে তো ভালোই হলো, তুমি গিয়ে মুক্তির সাথে গল্প করো আর আমি গিয়ে ববির সাথে ঘুমাই। থ্যাংক ইউ, আমি আসি। হ্যাঁ। বাই। তারপরে বুকে জড়িয়ে ধরে বলবো, আচ্ছা, ও যদি এখানে চলে আসে তখন কি করবে? প্রথমে অপমান করে বলবো, যাও এই মুহূর্তে এখান থেকে চলে যাও। তারপর যখন চলে যেতে থাকবে তখন ডেকে জড়িয়ে ধরে বলবো, I love you. ও ইউ। শোনো,